গাইস, আজকে আমি যে শোরুমে চলে আসছি আল জাহান মোটরস, এটা হলো হোন্ডা একটা অথরাইজ শোরুম। তাদের কাছ থেকে আপনারা যদি হোন্ডা এসপি 160 বাইকটা পারচেস করেন তাহলে স্পেশাল অফার পেয়ে যাবেন। সো কি স্পেশাল অফার পাচ্ছেন এবং বর্তমানে এটার অফিসিয়াল প্রাইস কত, কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা, এ টু জে ডিটেলস আজকে ভিডিওতে জানতে পারবেন। সো আপনারা যারা বাইকটা পারচেস করবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছে আপনাদের সাথে আরাফাত কবির, স্বরূপ, আপনারা দেখছেন কাবির ব্লগস বিডি। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। গাইস, বাইকের ইনফরমেশন জানানোর আগে আরেকটা ইনফরমেশন আপনাদের জানিয়ে দিই। যারা প্রিমিয়াম কোয়ালিটির ইয়ারবাডস কিনতে চাচ্ছেন তাদের জন্য ইয়োর নেক্সট গ্যাজেটস নিয়ে এসেছে এই টাচ কন্ট্রোল ডিসপ্লে সহ ইয়ারবাডসটি। এর সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। তাই যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইয়োর নেক্সট গ্যাজেটস এর ফেসবুক পেজে নক দিতে পারেন। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শুরু করি। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল এফআই। এটা হলো পিজিএম এফআই ব্যবহার করছে। এটা হলো পিজিএম এফআই এর একটা বাইক, তো এটার ইঞ্জিনের স্মুথনেস এবং মাইলেজ বেটার পাবেন। এটা হলো 162.71 সিসির একটা ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.9 PS 7500 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 14 নিউটন মিটার 5500 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটার মধ্যে। আর এটার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এটার মধ্যে দুইটা অপশন হয়, একটা হলো ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস, আর একটা হলো সিঙ্গেল ডিস্ক। এই দুটো ভেরিয়েশনের মধ্যে জাস্ট ব্রেকিং এই পার্থক্য আপনারা পাবেন, এছাড়া সব কিছু সেম টু সেম। দুটো ভেরিয়েশনের মধ্যেই কালারগুলো অ্যাভেলেবল রয়েছে, রেড, ব্ল্যাক এবং ব্লু কালার। সো আপনার যে কালারটা পছন্দ হয় বা যে কালারটা প্রয়োজন আপনারা আলজাহান মোটরস থেকে পারচেস করে নিতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন 276 মিলিমিটার একটা প্যাটাল ডিস্ক রয়েছে, এবং যেটা এবিএস থাকবে সেটার মধ্যে শুধুমাত্র এখানে এক্সট্রা একটা এবিএস সেন্সর থাকবে, এবং এই সাইডে নিশিনের 2 পিস্টন ব্রেক ক্যালিপার পেয়ে যাচ্ছেন। আর রেয়ারে যদি নিয়ে আসি, এইটার মধ্যে রেয়ারে রয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক, দেখতেই পাচ্ছেন। ওভারঅল এটার ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হবে, যেটা এবিএস রয়েছে এটার ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হবে, এবং এটার যেটা সিঙ্গেল ডিস্কের অপশন এটার ব্রেকিং কন্ট্রোল যথেষ্ট ভালো। আপনারা যদি হার্ড ব্রেক করেন টায়ারটা খুব সহজে স্কিড করবে না, এটার গ্রিপ খুবই ভালো পাবেন। এখানে টায়ার হিসাবে রাখা হয়েছে সামনে 80 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার, এক্স ব্লেডের মতোই টায়ারটা রাখা হয়েছে, এবং রিয়ারে রাখা হয়েছে 130 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার। রিয়ার টায়ারটা যথেষ্ট ওয়াইড, আপনারা খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, টায়ারটা খুব সহজে স্কিড করবে না। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন, এটার ফিডব্যাকও যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছেন। এসপি 125 এর সাসপেনশনটা রাখা হয়েছে, সেম সাসপেনশন এখানে ব্যবহার করা হয়েছে। এটার মধ্যে 125 সিসি বা এসপি 125 এর যে সাসপেনশনটা সামনে পাচ্ছেন সেম সাসপেনশনই এখানে রাখা হয়েছে। এবং রিয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, এটার ফিডব্যাকও খুবই ভালো। বিশেষ করে আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন এটার সাসপেনশন ফিডব্যাকটা বুঝতে পারবেন। আর যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে হালকা একটু অ্যাডজাস্ট করে আপনারা রাইড করতে পারবেন খুব কমফোর্টেবল ভাবে। আর সিটটা যদি দেখাই, এখানে আপনারা সিঙ্গেল একটা হোয়াইট সিট পেয়ে যাবেন, দুইজন খুবই কমফোর্টেবল ভাবে বসতে পারবেন, চাইলে বাচ্চা টাচ্চা থাকলে সেও বসতে পারবে খুব কমফোর্টেবল ভাবে। আর এটার টেল প্রোফাইল থেকে যদি এখন একটু বাইকটাকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন পিলিয়নের জন্য খুব সুন্দর ডিজাইন একটা গ্রাব রিল রাখা হয়েছে, এবং এখানে টেল লাইটটা এম শেপের একটা এলইডি টেল লাইট পেয়ে যাচ্ছেন। আর ইন্ডিকেটরটা পাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজেন ইন্ডিকেটর। আর বিশেষ করে এটার যে টেল প্রোফাইলের ডিজাইনটা খুবই স্পোর্টি, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। আর এক্সস্ট পাইপটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশনে সিম্পল ডিজাইনের একটা এক্সস্ট পাইপ রাখা হয়েছে, এটার সাউন্ডটা যথেষ্ট স্পোর্টি। আর এই সাইডে আপনারা বিল্ট ইন লেডিস ফুটরেস্ট এবং শাড়ি গার্ড পেয়ে যাবেন, যেহেতু বাইকটা এখন শোরুমে রয়েছে, সো এগুলো এখনো ইনস্টল করা হয় নাই। বাইকটা ডেলিভারির সময় অবশ্যই লেডিস ফুটরেস্ট এবং শাড়ি গার্ড দিয়ে দিবে। আর এখন যদি এটার ফুটরেস্ট দেখায় আপনাদের, রাবার এবং স্টিলের কম্বিনেশনে ফ্লেক্সিবল ফুটরেস্টটা এখানে রাখা হয়েছে। ওকে, এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, এটার ফ্রন্ট লুকের ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এখানে ব্ল্যাক কালারের মধ্যে এখানে এলইডি হেডলাইটটা পেয়ে যাচ্ছেন। এটার মধ্যে আরো কয়েকটা কালার হয়, যেমন ব্লু কালার, রেড কালার এবং ব্ল্যাক কালার। তিনটা কালারেরই দুইটা ভেরিয়েশন হয়। আপনারা আলজাহান মোটরস থেকে বাইকগুলো পারচেস করে নিতে পারবেন, সবগুলো কালারই তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আর ব্ল্যাক কালারটার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালারের একটা কম্বিনেশন রয়েছে গ্রাফিক্সের, এবং হোন্ডা একটা 3D লোগো রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন এসপি মেনশন করে দিছে, 160 মেনশন করে দিছে। ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশন বা গ্রাফিক্স করছে, এটা দেখতেই পাচ্ছেন। আর এখন যদি এটার মিটার ভিউ দেখায় আপনাদের, এখানে ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে।
আর এটার মধ্যে অবশ্যই গিয়ার ইন্ডিকেটর রয়েছে, কি কমেন্ট করতে পারেন, তাই আগেই বলে দিলাম ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন, এটা খুবই দারুণ একটা জিনিস। আর হ্যান্ডেলবার হিসেবে পেয়ে যাচ্ছেন আপনার পাইপ হ্যান্ডেলবার, এটা কন্ট্রোলিং খুবই ভালো, বিশেষ করে সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে, তাই আপনি যদি অনেকক্ষণ বসে রাইড করেন আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, খুব কমফোর্টেবলভাবে আপনারা বাইকের মধ্যে বসে রাইড করতে পারবেন। আর বিশেষ করে কন্ট্রোলিং সিস্টেমের কথা বলে ইঞ্জিন অফ অন করার সুইচটা পেয়ে যাচ্ছেন, সেলফ রয়েছে, আর হ্যাজার্ড সুইচটা পেয়ে যাচ্ছেন, যেটা দিলে আপনার 4টা ইন্ডিকেটর একসাথে চলবে। আর বাইকটাকে শুধুমাত্র আপনার যে সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন তা না, সেলফের পাশাপাশি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন। সো বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায় ইজিলি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন। এবং এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। এর পাশাপাশি আরেকটা জিনিস পাচ্ছেন, সেটা হলো সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর। আপনার বাইকের এই স্ট্যান্ডটা যদি নামানো থাকে আর বাইকটা যদি গিয়ারে থাকে তাহলে বাইকটা কোনোভাবেই স্টার্ট হবে না, এটা একটা সেফটি ফিচার। আমরা অনেকেই রয়েছি যারা বাইকের স্ট্যান্ড নামিয়ে বাইক রাইড করা শুরু করে দিই। সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরটা থাকার কারণে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কমে গেছে। সো এটার আর কি এই ফিচার্সটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর এখন যদি এটার বিল কোয়ালিটি নিয়ে একটু কথা বলি, ওভারঅল এটা বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে হোন্ডা। আপনারা তো সবাই হোন্ডা সম্পর্কে অবগত আছেন, হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো এটা বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন, আপনারা ফিজিক্যালি দেখলে অথবা রাইড করলে আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আর কালারটা যদি একটু দেখানো ট্রাই করি, কালারটাও খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে, ক্যামেরা কতটুকু বোঝাতে পারছি জানি না, ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন। ওকে, এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এখানে আপনারা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন 175 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য না, যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। আর ইঞ্জিন গার্ড পেয়ে যাচ্ছেন, এটা স্টিলের একটা ইঞ্জিন গার্ড, এটা খুবই দারুণ করছে, দেখতেও খুবই সুন্দর লাগতেছে। এবং সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, এখানে ডুয়াল হর্ন ব্যবহার করা হয়নি, এবং বিল্ট ইন বাম্পার রয়েছে। আর চাইলে আফটার মার্কেট একটা হর্ন ইনস্টল করে নিতে পারবেন এটার মধ্যে। আর বিল্ট ইন বাম্পারটাও খুবই দারুণ জিনিস, কারণ বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও কস্ট কমানোর জন্য এই বিল্ট ইন বাম্পার দিচ্ছে না, কিন্তু হোন্ডা সবসময় তাদের প্রত্যেকটা বাইকের সাথেই বিল্ট ইন বাম্পার দিয়ে দেয়। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটার ওয়েট হচ্ছে 139 কেজি এই সিঙ্গেল ডিস্কের অপশনটা। আর ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস যেটা, ওইটার ওয়েট হচ্ছে 141 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনারা খুব স্টেবলভাবে হাইওয়েতে রাইড দিতে পারবেন এবং জ্যামেও বাইকটা খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন। ওয়েট ব্যালেন্সটা খুব সুন্দরভাবে করা হয়েছে। এবং এটা ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ কোয়ালিটি অফ মাইলেজ পেয়ে যাবেন 60 কাছাকাছি অ্যাভারেজ, যেটা এই সেগমেন্টের মধ্যে বেস্ট। ওকে, আপনার যারা SP 160 বাইকটা পারচেস করবেন অবশ্যই আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। স্পেশালি আপনার যদি এই শোরুম থেকে বাইকটা পারচেস করেন তাহলে স্পেশাল অফার আপনাদের জন্য থাকবে, পেয়ে যাবেন একটা হেলমেট, একটা চাবি রিং, একটা গাড়ি টাকা কাভার। এর পাশাপাশি যেহেতু দুটো টায়ার টিউবলেস, সো দুটো টায়ারে জেল প্রয়োজন হবে, সো দুটো টায়ারে জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস। সো ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আর অফিসিয়ালভাবে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নেই। অফিসিয়াল প্রাইসটা যদি বলি, যেটা সিঙ্গেল ডিস্ক আমার সামনে রয়েছে এটার প্রাইস হচ্ছে 1,97,000 টাকা। আর যেটা ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস ওটার প্রাইস হচ্ছে 2,25,000 টাকা। সো আপনার বাজেটের মধ্যে যে বাইকটা চলে আসে সেটাই পারচেস করতে পারেন। এই বাইকটা আপনার রাফ অ্যান্ড টাফ রাইড করতে পারবেন, এটার ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে, বিল কোয়ালিটি ভালো, লং টাইম রাইড করতে পারবেন বাইকটাকে। তাই আপনারা যারা একটা মিড রেঞ্জের ভিতরে বাজেট ফ্রেন্ডলি একটা বাইক কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই বাইকটা পারচেস করে নিতে পারেন। আমি ডিটেলস ইনফরমেশন আলজাহান মোটরসের ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।